কোনো এক সময়ে একটি জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ক্ষমতা আছে। যেমন কাঠঠোকরা তার শক্ত ঠোঁট দিয়ে গাছে কোঠর তৈরি করতে পারে, আর বানর পারে খুব সহজে এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে যেতে। তেমনি খরগোশ পারে মাটির নিচে গর্ত বানাতে আর সেখানে খাবার সংগ্রহ করে রাখতে। আর হরিণ পারে খুব জোরে দৌড়তে। শুধুমাত্র তাদের কর্মনিপুণতাই নয়, তাদের সৌন্দর্য যেন দৃষ্টি আকর্ষণ করে। পাখিরা তাদের রঙিন পালকে রাঙিয়ে তুলেছে গোটা জঙ্গলখানি। মনে হচ্ছে যেন জঙ্গলে নানা রঙের খেলা। ও হ্যাঁ, আরেকজনের কথা তো বলতে ভুলেই গেছি, একটি পেঁচাও থাকতো ওদের মধ্যে। যখন বনের অন্যান্য সকল পশু পাখিরা কর্মব্যস্ত, আর পেঁচাটি সারাটা দিন ঘুমিয়ে কাটাতো। দেখো হরিণ ভাইয়া, পেঁচাটা দিনের বেলায় কেমন ঘুমোচ্ছে। পেঁচাটা বড্ড অলস। যা বলেছিস, আমরা অন্তত দৌড়তে তো পারি। পেঁচা যে কি সারাদিন করে সত্যি ভেবে পাই না। আসলে ভীতু গো ভীতু, দিনের আলোতে সকলের সামনে আসতে লজ্জা করে। যত সব অকম্মা ঢিকি। পেঁচাটি কোনো রকম প্রতিবাদ না করে চুপটি করে ওদের কথা শুনে গেল। ওরা ঠিকই বলেছে, সত্যি তো। আমার তো ওদের মতো কোনো গুণই নেই। আমি সারাটা দিন ঘুমিয়ে কাটাই। আমি ওদের মতো সত্যিই কিছু পারি না। কিন্তু প্রতি রাতে যখন সমগ্র জঙ্গল ঘুমিয়ে আচ্ছন্ন, পেঁচাটি তার নানা দুখানি মেলে উড়ে বেড়ায় জঙ্গলের আকাশে। সে অন্ধকারেও দেখতে পায়, শুনতে পায় খুব ছোট ছোট শব্দ, যেটা সকলে পারে না। জঙ্গলের বাকি পশু পাখিরা জানেই না তার এই গুণের কথা। এমনই এক রাতের বেলা, যখন জঙ্গলের সকল পশু পাখি ক্লান্তির ঘুমে আচ্ছন্ন, হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি। তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। পেঁচাটি তখনও ড্যাবডেবিয়ে